An elderly woman was fatally assaulted following a broad daylight robbery at her residence in the West Noamari area under the jurisdiction of Bodrumnagar Police Station. The victim, identified as Raj Lakshmi Bardhan, resided with her son, Uttam Kumar Bardhan, a local businessman. According to reports, Uttam had left for work on Monday morning, leaving his mother alone at home. Upon returning at the evening, he discovered his mother lying in a pool of blood on the veranda. Her hands were tied and she bore severe injury marks on her head and body. Gold ornaments, including her bangles and earrings, were missing from her person. With the help of neighbors, Uttam rushed his mother to GB hospital and immediately notified the police. Tragically, Raj Lakshmi Bardhan succumbed to her injuries on Tuesday morning. এইদিকে সব এলোমেলো হয়ে রয়েছে, সবাই ডেকে আনছি যে কেউ আইসে যদি কোনো ঘটনা হয়েছে নাকি। তারপরে আমরা তো কিছু লগে লগে গিয়ে দিচ্ছি। একটা রুম আছে, রুমের দরজাটা খোলা, আর কাপড় ছিটিয়ে দিচ্ছে, এটা ভেঙে দিচ্ছে। আর আজকে এসে দিচ্ছি যে একজন মহিলার মার যে জুতা আছে, জুতার আছে। আপনি ঘটনার সময় কই আসছিলেন? ঘটনা আমি তো চেকতে পেয়ে যাই, চেকতে পেয়ে যাই। এই ঘটনা আমি দোকানে দেখি 9টার সময় যাই, 3:30 চেকতে, 3:30 সময়। মানে প্রত্যেক দিন এই টাইমে বাড়িতে আয়? 3:30 চেকতে, 9টা 9:30, কোনো দিন 8টা, যেমন 10টার ভিতরে যাই। সেটা কি অবস্থা পাইছেন? নেগেট পেয়ে দেখে আনকি কাপড় দিয়ে দেখে পাড়া ফেলে যায়। আচ্ছা, কোনো কিছু চুরি হয়েছে ঘর থেকে? চুরি তো কানের দুল আর হাতের চুরি নাই, গলার মাল আজকে দেখছি যে গলার মালা নেই। আর ওর টাকা ছিল, টাকাটা ওখানে মা কি করছে কইছে আছেন, কালকে বিপি বুঝি নাই। কত টাকা আছে? এটাও 2 বছর আগে 40,000 টাকা উঠেছিল পোস্ট অফিস। এদিকে খরচা করছে। এই টাকাটা কি ঘরে আসছিল? ঘরে রাখছিল, যে মা এটাতে খরচা করতো, দিদি করতো। এরপর জিজ্ঞেসছিলাম তোমার যে টাকা যে আসছিল কত, বিএপিতে রাখছো নি? মাথাটা এরকম করছে আর কি। আমি যত মনে হয় বিএপিগুলো দেখছি না, কাপড় শাড়ি কাপড় নিয়ে দিয়ে দিই। এই যে স্বর্ণ লঙ্কার নিচে মানে কত রুপে আনুমানিক? ঠিক না, দুইটা হলো আপনার কানের দুল, ছয় আনা চুরি তো 4-5 আনা বলতে পারে, হালকা চুরি। এই ঘরের মধ্যে যে এরকম কাপড়টা এলোমেলো অবস্থায়, এলোমেলোটা আমি কাপড় নিতে পারি। আমি মানে ওই কাপড় কুজিয়া বের করতে লেগে আমার শাড়ি লাগে, ইয়েলে কুজিয়া বেঁধে না, যেটা টানছি। আর বাকি একদিকে যেটা নিতে আপনার বিছনা, ওইটা এলোমেলো আছে, ওইটা খালি। এমন ধরনের একটা ভয়ানক ঘটনা আশেপাশে বাড়িঘর আছে, মানে কারোর কি চিৎকার বিৎকার শুনছে? জিজ্ঞাসা করছি দোকানে, আমি এই জিজ্ঞাসা করছি তারা কোনো মানুষ দেখতে পাচ্ছি আসবো কি ওনারা, আমি জিজ্ঞাসা করতে সময় পাই না, কিন্তু ওনারা জিজ্ঞাসা করতে হবে, ওনারা জিজ্ঞাসা করতে সময় পেয়েছেন। তাহলে ওই তারাও জিজ্ঞাসা করছি, গিয়ে জিজ্ঞাসা করছি ভাই কেউ বাড়িতে ঢুকছিল নাকি, যে না আমরা তো দেখি নাই, মার এই অবস্থা। তারপর তারাই আইসি পয়সা ফায়ার সার্ভিস করতে হবে, তারপর ফায়ার সার্ভিস করবে। আপনি যাইতে কী অবস্থা দেখে গেছেন? এই তো রান্না করছে, রান্না করে বাসন টাসন ধুয়ে যাচ্ছে, ওই তো বাসন চাউল বাসন ধুয়েছে, ভাত রান্না করে। পাশে তো আরেকটা রুম আছে, এই রুমে মানে কোনো তসমস হচ্ছে না বা কিছু? না, শুধু এই রুমটা বন্ধ ছিল, এইটা হয়েছে, এই ঘরটা খোলা হয়েছে। রান্নাঘরটা মনে হয় ওইগুলোই হতে পারে, রান্নাঘরটা আমার বান্ধাই পেয়েছে। পাশের ঘরটা কি তালা আছে? না, সিটকারি লাগানো আছে, এটা খুলছে না? না, এটার মধ্যে আসেনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস? হ্যাঁ, এই রুমে কিছু আসছিল তো? আমাদের বদলে কাপড় টাপড় আছে, আর ওই ফাইল টাইল। কিভাবে মানে মারা হয়েছে আপনার মারে? আমি তো বুঝতে পারতেছি না কি, মানে আঘাতগুলি দেখে কি মনে হয়েছে? আঘাতগুলি দেখে মনে হয় আমার হইতে পারে কোনো ইয়ে করতে, মানে এই বাকি শরীরটা দেখতে পাচ্ছে না, দেখেন এই জায়গাটায় মনে হয় যে একটু বেশি প্রেশার, এই জায়গাটা দাঁত উঠতে। এর মধ্যে ভাতার টাকা পাইছিল গত মাসে, এটা খরচা করে সাথে। আচ্ছা, আপনার মারে কি মানে ঘরে পাইছেন না ঘরের বাইরে? এই যে বারান্দা। আপনার যে আরেক ভাই, হ্যাঁ, উনি কি আপনার বাড়িতে আইতো? না, বাড়িতে ওই আজকের থেকে 8 মাস আগে একবার আসছিল, জায়গাটা হতে পারে রেজিস্ট্রি করতে লাগে। আর 2 বছরের মধ্যে, আর 2-2.5 বছর জায়গা এমনি আসেন। বর্তমানে বাড়িটা কার নামে? বর্তমানে বাড়ি আমার নামে। আপনার নামে? আর মার নামে কোনো সম্পত্তি আছে? মার নামে শুধু বাটায়, শুধু বাটায়। আপনি কি মনে করেন কি হয়েছে আপনার মার সঙ্গে? মানে ধারণাটা কি? ধারণা তো বুঝতে পারতেছি না, মানে দেখে সেটা তো আপনি ইয়া করতেন পারেন। দেখে তো আমি বুঝি কে আইছিল, কিছু তো বুঝতে পারতেছি না। না, কি হইতে পারে মানে কিছু বলতে? আমার মনে হয় যেন কোনো দুষ্কৃতিকারী মারপিট করছে, ওইটা নাই তো কানের দুলের দুষ্কৃতি করে যাবে।
জনবহুল এলাকার মধ্যে এই ধরনের ঘটনা নিরাপত্তাহীন মানে মনে হয় কি? কী বলবো কারণ এমন হয়তো আমি এই দোকানে জিজ্ঞেস করতে সময় বেশি, ওনারা জিজ্ঞেস করতে সময় বেশি না, জিজ্ঞেস করলে বুঝতে পারো যে চিন্তা করার সময় চলে। আপনার মার নাম কি? রাজলক্ষ্মী বর্ধন, বয়স কত হইব? 75। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো সালনচন্ডী, পশ্চিমবঙ্গের বর্তমানে আপনার আরেক বাইক হয়ে আছে এখন। নন্দনগর। উনি কি আইসেনি? উনি হসপিটাল হসপিটালে ওনার নামটা কি? গৌতম পটেল। আপনার মিসেস এবং বাচ্চা মানে তারা বাচ্চারা বর্তমানে আসাম থেকে কালকে আসবে। তারাও কিন্তু তারা কাজ করে। কবে গেছে? গেছে একজন গেছে 8-9 মাস হয়েছে, একজন গেছে 2 মাস। তারা এজেন্সিতে কাজ করে। ওর মা গেছে 7-8 মাস হয়েছে। Following her death, the police registered a murder case. A large police contingent led by the Additional Superintendent of Police of West District arrived at the crime scene on Tuesday. Forensic experts were also brought in to collect samples and digital evidence. Before passing away, the victim managed to provide a brief statement mentioning that the two unidentified men had attacked her. সাধন চৌমুনি ওয়েস্ট নোয়াবাদী জায়গায় উত্তম কুমার বর্ধন ওনার বাসভবনে ওনার মা থাকেন, যার বয়স 75, নাম রাজলক্ষ্মী বর্ধন, এবং ওনার ছেলে উত্তম একসাথেই থাকে বাড়িতে, আর কেউ থাকেন না। উত্তম ব্যবসায়িক সূত্রে গতকালকে সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে যায়। বণিকের জমিনে ওনার দোকান আছে। সন্ধ্যা বিকাল 4টার সময় ও বাড়িতে ফিরে ওর মাকে রক্তাক্ত অবস্থায় ওনার ঘরের সামনে বারান্দায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে, এবং হাত বাঁধা অবস্থায় ছিল, এবং আশেপাশের লোকজনদের উনি ডেকে মাকে হসপিটালে শিফটিংয়ের ব্যবস্থা করেন, এবং ওনার মার হাতে থেকে 2টো চুড়ি এবং কানের যে দুল এগুলো নেই বলে উনি নোটিশ করেন। সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে বৈদ্যনগর থানার পুলিশ ভিজিট করে, আমরা এবং সিনিয়র অফিসাররা সবাই আমরা ভিজিট করি এবং একটা মামলা নথিভুক্ত করি। ডিউরিং ট্রিটমেন্ট জিবি হসপিটালে রাজলক্ষ্মী বর্ধন উনি আজ সকালবেলায় মারা যান। তো সেই হিসাবে এখন স্পটে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড এবং FSL থেকে যে টিম, মোবাইল ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট টিম এখনও তদন্ত চলছে। আমরা আমাদের সিনিয়র অফিসাররাও স্পট ভিজিটে আছেন। আমরা এই তদন্ত করে এই ঘটনার সঙ্গে কী বা কারা যুক্ত আমরা দেখছি, বের করার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত তো দেখা যাচ্ছে যে ওনাকে অ্যাসাল্ট করা হয়েছিল, যার অ্যাসাল্টে উনি গুরুতর জখম ছিলেন, হেড ইঞ্জুরি ছিল। তার পরিপ্রেক্ষিতে উনি জিবি হসপিটালে মারা যান। তো এটার পেছনে কি বাইরের কোনো লোক যুক্ত না নিজেদের কেউ যুক্ত, সেটা আমরা খুব সহিত আমরা তদন্ত করে দেখছি। ভদ্রমহিলা আছেন এখানে রাজলক্ষ্মী বর্ধন বলে, এই যে অ্যারাউন্ড 75 ইয়ার্স। তো এই বাড়িতে উনি একা ছিলেন তখন, বাস কেউ বা কাহারা এসে ওনাকে অ্যাসল্ট করেছে। অ্যাসল্ট করার মানে ব্রুটালি অ্যাসল্টেড। তারপর ওনাকে জিবি নেওয়া হয়েছে, আজকে সকালে ওনার ডেথ হয়েছে। সো আমরা এসেছি, ফরেন্সিক টিমও এসছে, কালকেও এসেছিলাম ঘটনার পরে। আমরা দেখছি আমরা মানে কীভাবে হয়েছে ঘটনা, যেই দোষী আছে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এখন অবধি কোনো ক্লু পেয়েছেন আপনারা? এখন তো তদন্ত সাপেক্ষে আমি বলছি না, এটা তদন্ত শেষ হলে আমি বলবো। আচ্ছা স্যার, পাশেই নিতে যাওয়ার পাশেই এক জুতো পাওয়া গেছে, সেটাই আমরা দেখছি এখন, মানে সেটা এখন বলতে চাইছি না, যেহেতু তদন্ত চলছে। আমরা তদন্ত করে আমি বলছি। তদন্তের জন্য আপনারা এখন কী কী নিয়ে এসেছেন ঘটনা? আমরা ফরেন্সিক টিম, এখন আমরা ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবই আছে। তো এখানে গেলে বাকি তদন্ত যেগুলো প্রমাণ মানে যেগুলো জিনিস আছে এভিডেন্স, ওগুলো সব কোলেক্ট করার পর বোঝা যাবে, একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। এই যে আঘাতগুলি করা হয়েছে প্রাথমিকভাবে কীভাবে দেখছেন যে কী দিয়ে আঘাত করা হতে পারে? এটাও বলছি না, কারণ এটা প্রাথমিক মানে ব্লান্ট অবজেক্ট, এতটুকু বলুন। The SDPO of NCC stated that the investigation is currently exploring all angles, including the possibility of an inside job or the involvement of someone known to the family. No arrests have been made so far, but authorities are hopeful for a breakthrough soon. Reported by Pranav from Agartala, Chini Khora.